বাবা মাকে এমন জিনিস বললো যা শুনে আমার যেন বেঁচে থাকতে আর ইচ্ছে হচ্ছে না। আমার ছেলেটা তো এমন ছিল না, ও কি করে এমন একটা নোংরা কাজ করলো। তখন আব্বু বলল, কেন কাঁদছো ওর জন্য? হ্যাঁ, আর একদম কাঁদবে না ওর জন্য, আমাদের কেউ না ও, আমাদের ছেলে নামের কলঙ্ক, ভুলে যাও ওকে। মা বলল, ওকে কি করে ভুলবো, ও তো আমাদেরই সন্তান। তখন আব্বু বলল, তুমি মনে করবে আমাদের কোনো ছেলে সন্তান ছিল না? মা অবাক হয়ে বলল, কি বলছো তুমি? বাবা বলল, ঠিক বলছি। বাবার মুখে এসব কথা শুনে মরে যেতে ইচ্ছে হচ্ছে আমার। শেষবারের মতো দেখা করার যে ইচ্ছাটা ছিল সেটাও চলে গেছে। আমি আর এক মুহূর্ত না দাঁড়িয়ে সোজা বের হয়ে গেলাম সেই বাড়ি থেকে। বাড়ি থেকে বের হয়ে সামনে তাকাতেই দেখি তাসফিয়া দাঁড়িয়ে আছে, আর তার চোখ দিয়ে গাল বেয়ে যেন পানি পড়ছে। তাকে কিছু বলতে যাওয়ার আগে সে এসে আমার কলার চেপে 2 হাত দিয়ে একটা ঝাঁকুনি দিয়ে বলল, এই কেন করলি এমনটা? হ্যাঁ, আমি তোকে অনেকবার প্রপোজ করছিলাম, কিন্তু তুই কখনো অ্যাকসেপ্ট করিসনি আমাকে। প্রথম বুঝতে পারিনি কেন এতবার প্রপোজ করার পরেও তুই আমাকে রিজেক্ট করে দিছিলি, কিন্তু এখন বুঝতে পারছি আমার বড় আপুকে মনে মনে পছন্দ করো, তাই না? আর তুই আমাকে ফিরিয়ে দিচ্ছিলি বারবার। আমি বললাম, না, আমি তোর বোনকে পছন্দ করি না। তখন ও বলল, ও তার মানে তুই ও শরীরের লোভে পড়ছিলি, তাই না? আমি বললাম, না। তখন ও কেঁদে কেঁদে বলল, তোমার যদি মেয়েদের শরীরের উপর এত লোভ ছিল তাহলে আমাকে একবার বলতে, আমি আমার সর্বোচ্চটা দিয়ে তোমাকে খুশি করতাম। এটা বলে তাসফিয়া কেঁদে দিল। আমি বললাম, বিশ্বাস করো তাসফি, আমি সত্যি কিছু করিনি। মিমি আপু মিথ্যা বলে আমাকে ফাঁসিয়ে দিয়েছে, আমাকে এই বাড়ি থেকে বের করে দেওয়ার জন্য। আর দেখো ঠিক তাই হলো। তখন ঠাস ঠাস করে 2টা চড় মারলো সে আমাকে। আমি পুরোপুরি স্তব্ধ হয়ে গেলাম। আমি কখনো ভাবতে পারি না যে তাসফিয়া আমাকে চড় মারবে। তখন তাসফিয়া বলল, ছি, লজ্জা করে না ভিতরে এই কথা বলার জন্য? এতগুলা চোর খেয়েছো, তারপরও তুমি মিথ্যা বলছো আমাকে। এত বড় নোংরা একটা কাজ করবে, আবার আমার আপুকে অপবাদ দিচ্ছ যে সে তোমাকে বাড়ি থেকে তাড়ানোর জন্য এসব করছে। আমি বললাম, হ্যাঁ, তোর আপু সত্যি এমনটা করছে আমার সাথে। আর কিছু বলতে যাব তার আগে আরো 2টা চড় মারলো আমার গালে। আমি চুপ করে রইলাম। তখন সে বলল, চুপ, আর একদম আমার আপুকে নিয়ে মিথ্যা বলবি না, তাকে দোষ দিবি না, আমার থেকে খারাপ কেউ হবে না বলে দিলাম। আমি বললাম, সত্যি কিছু করিনি তাসফি আমি। তাসফি বলল, চুপ, একটা কথাও বলবি না, তোর সাথে আমার কোনো কথা নাই, তোর কোনো কথা আমি শুনতে চাই না। আমি তার দিকে তাকিয়ে একটা মুস্কি হাসি দিলাম। চাইলে আমি আজকে অনেক কিছুই বলতে পারতাম, কিন্তু আমি বলবো না, কারণ আমি জানি। চাইলে আমি আজকে অনেক কিছুই বলতে পারতাম, কিন্তু আমি বলবো না, কারণ আমি জানি কেউ আজকে আমাকে বিশ্বাস করবে না। তাই অযথা সময় নষ্ট করে লাভ নেই। শুধু মন থেকে এতটুকুই কামনা করি, ভালো থাকিস তোরা। তাকে আর কোনো কিছু বলার সুযোগ না দিয়ে তার সামনে থেকে বাড়ির গেট থেকে বের হয়ে রাস্তায় হাঁটতে লাগলাম। চোখ দিয়ে অচরে পানি দ্বারা পড়ছে। চোখের পানি যেন আজ কোনো বাত মানছে না। নিজেকে আজ বড্ড একা একা লাগছে। অবশ্যই একা লাগবে বা না কেন, সবাই যে আমাকে একা করে দিয়েছে, নিজের থেকে আলাদা করে দিয়েছে। তো অনেক তো অতীত সম্পর্কে জানলেন, বর্তমানে ফিরে আসি। বাসের জন্য অপেক্ষা করতে করতে এক সময় বাস চলে আসে। বাস আসতেই আমি বাসে উঠে পড়ি আর নিজের সিট খুঁজে বসে পড়লাম। জানলার পাশে আমার সিট পড়ছে। বাসের সিটে বসার পর 2টা মেসেজ করলাম দুইজনকে। একটা মেসেজ পাঠালাম মিমি আপুকে, সেখানে লেখা, এমনটা না করলেও পারতে আপু, আমি তো তোমার বয়ফ্রেন্ডের ঠিকানা জানতে চেয়েছিলাম। এর জন্য যে তুমি আমার সাথে এরকম ব্যবহার করবে তা আমি কখনো কল্পনা করতে পারিনি। আমি চাইছিলাম তোমাদের বিয়েটা তাড়াতাড়ি যেতে দিতে পারি সেই ব্যবস্থা করার জন্য, কিন্তু তুমি তার ফলাফল স্বরূপ আমাকে বাসা থেকে বের করে দিয়েছো। তা আমার কল্পনার বাইরে ছিল আপু। আমি এর জন্য তোমাকে কখনো ক্ষমা করব না আপু। তারপর তাসফিয়াকে একটা মেসেজ পাঠালাম। মেসেজে কি লেখা ছিল তা আপনারা পরেই জানতে পারবেন। তাসফিয়াকে মেসেজটা করে ফোন থেকে সিমটা বের করে ভেঙে বাইরে ফেলে দিলাম। তারপর ফোনটা পকেটে রেখে সিটের সাথে হেলান দিয়ে চোখ বন্ধ করে রইলাম। চোখ দিয়ে আজ অনবরত পানি পড়ছে। জীবনটা হয়তো এমনিতে শেষ হয়ে যাবে। জীবনে প্রথম কাঁদলাম, তাও আবার মিথ্যা একটা অপবাদের জন্য। আর এর জন্য আমি আপুকে কখনো ক্ষমা করব না, কখনোই না। তারপর আস্তে আস্তে চোখ দুটো বন্ধ হয়ে যায় আর আমি হারিয়ে যাই ঘুমের রাজ্যে। পরের দিন সকাল 8টা বাজে। কন্ট্রাক্টরের কথাই ঘুম ভেঙে গেল। তার কাছ থেকে জানতে পারলাম যে আমরা ঢাকায় চলে এসেছি।
তাই আর বসে না থেকে বাস থেকে নেমে পড়লাম। ভীষণ খিদে পেয়েছে, কিছু একটা খেতে হবে, না হলে বাকি পথরা চলতে পারবো না। তাই আর 7-5 না ভেবে একটা রেস্টুরেন্টে ঢুকে পড়লাম খাবার খেতে। অন্যদিকে মিমি আপু ঘুম থেকে উঠে সময় দেখার জন্য নিজের ফোনটা নিজের হাতে নিল। দেখলো 8:05 বাজে। ফোন রেখে দেওয়ার সময় খেয়াল করলো যে একটা নাম্বার থেকে কিসের যেন একটা মেসেজ এসেছে। সে আগ্রহ নিয়ে মেসেজটা ওপেন করে। মেসেজ পড়ে আপু পুরো অবাক হয়ে যায় আর কান্নায় ভেঙে পড়ে, কারণ সে তার ছোট ভাই সাইমনকে একটা মিথ্যা অপবাদ দিয়ে বাসা থেকে বের করে দিল, যেই ভাই কিনা তাকে নিজের চেয়ে অনেক ভালোবাসতাম। কিন্তু সে এটা কিভাবে করতে পারলো? তাকে বাড়ি থেকে তাড়িয়েছে মিথ্যা অপবাদ দিয়ে। সে তাড়াতাড়ি করে সাইমনের নাম্বারে কল করলো, কিন্তু ফোন বন্ধ বলছে। সে যতবারই ফোন দিছে ততবারই সাইমনের নাম্বার বন্ধ পাচ্ছে। অন্যদিকে তাসফিয়াও ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে নাস্তা করে স্কুলে চলে আসে। স্কুলে এসে তার